কাকা তুমি এসব কি বলছো? আরে বাবা, আমি এরকম জেনে শুনে মিথ্যা কথা বলতে গেলে নির্ঘাত ধরা পড়ে যাব। আরে বাবা, ভালো সময় হয়েছে, ছোট বৌমা বাড়ি ফিরতে চাইছে তো ফিরে আসো, কোথায় অসুবিধা আছে? এত ঝঞ্ঝাট পাকানোর কি আছে বলো তো? আমার মা কিন্তু খুব খোলা, জানো তো, একটু 19-20 হবে আর অশান্তি শুরু করবে। আমার না আর অশান্তি ভালো লাগছে না। এই শুভটা না সবটাই ঝামেলা। তোর কি জীবনে কোনো কিছু সঠিকভাবে হয় না? সব কিছুই বেকার। দেখো দেখো কিভাবে কথা বলছো আমার সাথে। ঠিক আছে, তুই আমাকে কথা বলতে দে। তুই না একটা ভিতর টিম, তুই যে কি করে আমার ভাই বলি আমি বুঝতে পারছি না। তোকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলবো, তুই শুধু হ্যাঁতে হ্যাঁ মিলাবি, বুঝতে পেরেছিস? ঠিক আছে, কিন্তু শোনো কাকা, যা কিছু করবে খুব সাবধানে করো কিন্তু। হ্যাঁ, তোকে যা বললাম তুই সেটা মাথায় রাখ। এই শুকু, দিক কেটে পড়, ঠিক 5 মিনিট পর আসবি। যা যা বলেছি মনে আছে তো? হ্যাঁ, যা পালা। বৌদি বলছি আসবো। ও ঠাকুরপো, এসো না। বলছি তুমি ব্যস্ত নাও তো? তোমার সাথে একটু কথা ছিল। না না, বলো না। বলছি শুকু তো হট করে চাকরিটা ছেড়ে দিল। এখন তো সংসারের পুরো দায়িত্বটা আবার প্রশান্তর ওপরই এসে পড়বে। আগে এবার ছেলেটা যেরকম অসুস্থ হয়ে পড়েছিল। না না বড় খোকা, তুই অত চাপ নিস না। দরকার হলে আমি আমার সব গয়নাগাটি বেচে দেবো। এই সংসারের জন্য আমি সব কিছু করতে পারি। আহা, তা নয়, শোনো না, আমার কাছে একটা প্রস্তাব আছে। আমার এক পরিচিত ভদ্রলোক আছে, তিনি খুব বড় অফিসে চাকরি করতেন। তিনি তার মেয়ের বিয়ে দিতে চান। তো আমার কাছে আমাদের শুকুর কথা শুনেছেন, তো সেটা শুনে শুকুর সাথে তার মেয়ের বিয়ে দিতে খুব ইচ্ছুক। উনি আমার অফিসে এসে শুকুকে দেখেওছেন। ওমা, এ কি কথা ঠাকুরপো? এখনো আগের বিয়ের ধাক্কায় সামলে উঠতে পারলো না, এখন আবার বিয়ের কথা পারবো? আরে না না, শোনো না, এই বিয়েটা হলে শুকুর লাভ আছে। লাভ? কি লাভ শুনি? আসলে মেয়ের বাবার ইচ্ছা ছিল ছেলে রিসার্চ করে প্রফেসর হোক। উনি কলকাতার 2টো বড় কলেজের ট্রাস্টিতে আছেন। শুকুর হিললে উনি এমনিই করে দেবেন। রিসার্চের তো আর বেশি দিন বাকি নেই, আর 6টা মাস টেনে দিলেই তো। তা আমি আর কি বলবো বলো? তোমরা যা ভালো বোঝো তাই করো, বরং শুকুর সাথে কথা বলো। হ্যাঁ, হয়তো শুকু নিজেই চলে এসছে। ভালো সময় এসে গেছিস। কাকা তোর জন্য একটা ভালো মেয়ের খবর এনেছে। মেয়ের খবর মানে? মানে তোমরা কি আমার জীবনটাকে নিয়ে নাটক শুরু করেছো? না, তোমরা জানো না আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি? বড্ড বেশি কথা বলিস জানিস তো তুই। কাকা কি বলছে সেটাকে মন দিয়ে শোন। দেখ শুকু, জীবনটা তো একলা চলার জন্য নয়, একটা সঙ্গীত দরকার হয়। হ্যাঁ, আগে একটা ভুল হয়েছে ঠিক কথাই, কিন্তু সেই ভুল যে বারবার হবে তার তো কোনো মানে নেই, তাই না? আমরা তোর গুরুজন, আমরা চাইবো তোর জীবনটা যেন সুন্দর করে সাজানো গোছানো হয়। হ্যাঁ বাবা, আর একবার একটু ভেবে দেখ। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন না হয় আমি রাজি। আমার তো ওই সংসারের প্রতি একটা কর্তব্য আছে। আর তোমরা নিজেরাই যখন চাইছো আমার সংসারটা গুছিয়ে দিতে, তখন আমি বা না বলি কেমন করে? আর এদিকে মেয়ের বাবার যখন কোনো আপত্তি নেই আমার রিসার্চ করা নিয়ে, তখন আমি বিয়েটা করে নেওয়াই ভালো। এই তো, এই না হলে আমার ভাইয়ের মতন ভাই। হ্যাঁ ঠিক আছে, আমি আসি। কাকা, তুমি এবার একটা কাজ করো তো, মেয়ের বাড়ির সঙ্গে ভালো করে কথা বলে নাও। চল 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 চল, কথা বলে আসি। আমি এই ছেলেকে পেটে ধরেছি, ছেলের নারী নক্ষত্র সব জানি, কিন্তু আজ আমি একটু অবাকই হলাম। শুকু এক কথায় বিয়েতে রাজি হয়ে গেল। কি ব্যাপার? শুকু এত তাড়াতাড়ি ছোট বৌমার কথা ভুলে গিয়ে অন্য একটা অচেনা মেয়ের সাথে জীবন কাটাতে রাজি হয়ে গেল। বিষয়টা কেমন অদ্ভুত ঠেকছে। অচিন্ত্যকুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশবাণী ও প্ল্যাটফর্মে ট্যাপ।